আপনারা আপনাদের বক্তব্য সেটা বলেন, কিন্তু আমি তার যে ওইখানে আমার ভুল হয়েছে কি আমি তার আলটাটা করাইতাম, আমি ভাবছি কি সময় ছিল, কিন্তু সে তো আমাকে সময় দেয় না, পানি ড্রিঙ্কসে নিয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে। সে তো আমাকে সময় দেয় না যে আমি তার আলটা করবো, তার ওখানে জটিলতা আছে, মানে তখন না আমার কাছে বাচ্চা বের হইবে, আমি মা বাচ্চা দুইজন সেপারেট করে দুইজনকে সুস্থ করবো, এটা হলো আমি একদম ধাত্রী হিসাবে আমার কাজ। এবং পারি না মানে আমি তো ধরে কাজ করি না, সে বলুক আমি আশা করে তাকে দেখছি কিনা। আমাদের তো ধরেন এখানে আমাদের ওই পেজে বেরো মহিলা কোথায় বেরো দা থাকবে পুরো। তারপরেও আমরা কিন্তু এখানে মিডওয়াইফ আছে, নার্স আছে, তো আমরা যথেষ্ট অভিজ্ঞ আমার ডেলিভারি এই ওয়ার্ডটাকে আমরা এমন কিছু নার্সকে দেওয়ার চেষ্টা করি যারা একটু সিনিয়র, যারা দক্ষ অভিজ্ঞ, মানে এটা উনি স্বীকার করবে যে এই যে নার্স এই যে যথেষ্ট দক্ষ, মনটার নামটা বরিশালে সবাই হয়তো এটা একটা ইনসিডেন্ট, এটা একটা ঘটনা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, কিন্তু এনার সম্পর্কে মনে হয় উনিও যদি আগে ওনাকে চিনে থাকে, বা আপনাদের চেনার কথা বেশি, আপনারা যেতে এই সেক্টরে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু চিনি, উনি আমাদের এবং আপনারাও জানেন যে কজন আমাদের অভিজ্ঞ আছে ভিতরে এক নম্বর হচ্ছে সে, আমি বলবো, এবং সে তার দায়িত্ব সম্পর্কে সিনসিয়ার। এনার নাম হচ্ছে মন্টারানী দাস, এবং এটা আপনারা জানেন বোধহয়, আপনাদেরও ভাই বোন আত্মীয় স্বজনের বোধহয় বাচ্চা ওনার হাতে ডেলিভারি হওয়ার কথা, আপনাদেরও আত্মীয় স্বজনের, আমি যতটা, কারণ আমার মেয়ে হয়েছে কিন্তু এক নার্সের হাতে, আমি এখনো তার সেই জন্মদিনে আমার মেয়ের তার কথা স্মরণ করি ব্যক্তিগতভাবে, কারণ সে যে ওনার নাম হচ্ছে শেরে বাংলায় নাদিরা সিস্টার। এই যে কয়েকজন, এরা কিন্তু শহরের একটা এলাকার নন ফেস হয়ে গেছে, তাই না? এবং এদের প্রতি আমরা আজীবন আমরা যখন নিজের মাকে মা ভাবি, বড় হয়ে যদি আমি যাই, আমি ওনাকেও কিন্তু ওইরকম সে বাচ্চাকে মা ভাবে, বাচ্চা যখন বড় হয়ে যায় দেখা গেলো সে একটা ভালো জায়গায়, আমার ওই ধাত্রীমা ধাইমা। এইটুকু হচ্ছে ওনার সম্পর্কে। আপনারা আরো যদি ভালো জানতে চান, সমস্ত কিছু একটা হওয়ার পূর্বে তো একটা জানতে হয় যে এই পার্সন সম্পর্কে এই সিস্টার কেমন, এই দায়িত্ব কেমন, কি দায়িত্ব কি পালন করে, কেমনে কি করে। এখন ও তো যথেষ্ট, মানে আমাদের, আমি বলবো আমাদের হসপিটালের ভিতরে আমি যদি বলি ধাত্রী হিসাবে ও এক নম্বরে আছে। অভিজ্ঞতা আছে, বিজ্ঞ মানুষ, বুঝতে পারছি। ভুল হইতেই পারে, অভিজ্ঞতা ভুল হইতে পারে, অভিজ্ঞতা ভুল হইতে পারে, আল্লাহ না করুক হইতে পারে, কেউই চায় না একটা লোক মারি মারি হয়ে, কিন্তু অভিজ্ঞতা ভুল হইতে পারে, আমার ভুল মানুষেরই হয়। আমার বাচ্চা, আমি আমার বাচ্চা না আপনার বাচ্চা, আমি চিন্তা করব যে আমার বাচ্চা কিভাবে আমি শেষ করব, আমার মা প্রাণের প্রতি মায়া সবাই আছে। শুনেন আমি আরেকটু বলি, আমরা না বাচ্চা কাঁদলে আমরা হাসি, জানেন, আমি আপনাদের খারাপ লাগছে তার আত্মীয় সে যে খারাপ লাগছে সেটা না, কিন্তু আমি যখন একটা ডেলিভারি করে একটা বাচ্চা কাঁদাতে পারি তখন আমরা হাসি, ওই সময় যে আমি যে খুশি, সেই খুশিটা আপনি কোনো কিছু দিয়ে দিতে পারবেন না। আমি ঈশ্বরকে বিশ্বাস করি না, আমার কাজ মা বাচ্চা দুজনকে বাঁচানো, এটাই আমাদের দায়িত্ব। আমার কাজ তো ওদেরকে মারা না, এবং আমি কারো কাছে বলবো না আপনি আমার বাচ্চার মা যে তার কাছে শুধু তার দুটো কথা শুনবেন, আমি দিছি, আমি বলছি না তো তাদের দিছি কিনা, আমি দিছি, কিন্তু শুধু মা বাচ্চাকে বাঁচানোর জন্য। এবং সে যদি বলে আমি যে তাকে দিছি, এই পেটে একটু চাপ দিছি, সেই চাপে যদি সে বলে যে আমার অনেক কষ্ট হয়েছে, সে আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করছে, জান আমি সব শাস্তি আপনাদের নিয়ে নেব, সব নেব, আমার ঈশ্বরকে বলছি। আর একটা কথা আমি একদম 100% হলফ করে দেবো, আজকে থেকে ডেলিভারি করব না, কিন্তু যদি ঈশ্বর আমাকে শাস্তি দিবে যদি এই মা বাচ্চার ডেলিভারির জন্য আমি যদি একটু মাত্র অবহেলা করে থাকি, এবং আমার যদি আপনি আমাকে এখনো দায় দিবেন না, সব দায় দিবেন, কিন্তু আমি যদি মনে করি যে আমি ওইটার জন্য একটু মাত্র দায় আমার আছে এবং একটু ভুল আমি করছি, সব শাস্তি আমি নেব। কি করবেন, নেবেন, আমাকে হাত করে পড়ান, আমি যাবো, ঠিক আছে, কারণ এটা আমাদের ডিউটি, আমাদের কাজ করতে যে আমরা এমন একটা জিনিস নিয়ে বিপদ হইতে পারে, তাই না? মানে আমরা ডাক্তার নার্স এই পেশায় মানে কি প্রচন্ড ঝুঁকি, যখন ভালো হয় খারাপ হইলে আমাদের খারাপ সিস্টেমটা নিয়ে সিস্টেম নিয়ে ওনাটা নিয়ে একটু